খুবই সুন্দর একটা কোশ্চেন। আমি পরবর্তী আলোচনায় আসলে এগুলি আসতে চেয়েছি। একটা সময় মনে করা হতো যে ব্রেস্ট ক্যান্সার হলে এর একমাত্র চিকিৎসা ব্রেস্ট কেটে ফেলতে হবে। যেমন আমরা আমাদের সিনিয়রদের এটাও বলতে শুনেছি, যদি গাছে পোকা ধরে গাছের মূল সহ উৎপাটন করতে হবে। এটা আসলে বর্তমান সময়ে এটা একটা রং কনসেপশন বা মিসকনসেপশন হিসেবে প্রমাণিত হয়েছে। এক সময় চিকিৎসা দিনে দিনে পরিবর্তিত হচ্ছে, দিনে দিনে উন্নত হচ্ছে, সবাই আরো কনজারভেশনের দিকে যাচ্ছে। কম কেটে, কম কম অপারেশন করে সৌন্দর্য বজায় রেখে কিভাবে একটা ব্রেস্টের চিকিৎসা করা হয়, এগুলো হচ্ছে এখন আলোচনার বিষয়। যেমন একটা সময় মনে করতাম আমরা ব্রেস্টের মাসেল, এখানে ব্রেস্টটা যেই মাসেলের উপরে থাকে, পেক্টোরাল মাসেল আমরা বলে থাকি, ওই মাসেল গুলো কেটে ফেলতে মনে হয় ব্রেস্ট ক্যান্সার ছড়ানোর সম্ভাবনা কম। একটা সময় বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে প্রমাণিত হয়েছে যে এই মাসেল গুলো কাটাটা হচ্ছে এক্সটেন্সিভ সার্জারি, এবং এই মাসেল গুলো কাটার কারণে মৃত্যু হার, মৃত্যু ঝুঁকি আরো বেড়ে যায়। তখন কি করা হলো, ওই ওই মাসেলটা স্পেয়ার করে অপারেশন করে দেখা গেল পেশেন্টের মৃত্যু হার, মৃত্যু ঝুঁকি কমে গিয়েছে। কিন্তু পেশেন্টের ক্যান্সার, যে আগে ওটা কাটলে যে বেশি ক্যান্সার ছড়াতো, এখন হচ্ছে আরো কম ক্যান্সার ছড়ায়, এরকম কিছু না, ক্যান্সার ছড়ানোর পরিমাণটা একই রকম আছে। সেরকম এখন আমরা যেটা বলি যে ব্রেস্ট ক্যান্সার স্টেজে আমরা বিভিন্ন স্টেজ করে থাকি, কতটুকু ছড়িয়েছে বা মেটাস্ট্যাসিস হয়েছে কিনা, ব্রেস্টটা কি একই ব্রেস্টে আছে কিংবা অপর ব্রেস্টে গেছে কিনা, ব্রেস্ট ক্যান্সারটা পেটে গিয়েছে কিনা, ফুসফুসে ছড়িয়েছে কিনা, শ্বাসকষ্ট করছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে যদি আমরা মনে করি যে একদম গ্রেড 3 4 এর দিকে চলে গিয়েছে, সাইজ 5 সেন্টিমিটারের বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একদম মাস্টেকটমি আসলে করতে হয়। আর যদি কেউ মাস্টেকটমি করতে নাও চায়, 5 সেন্টিমিটারের বড়, 6 7 সেন্টিমিটার এত বড় একটা চাকা, সেটা আমরা কেমোথেরাপি দিয়ে একটা সাইজটা একটু ছোট করে তারপরে অপারেশন করে পরবর্তীতে তাকে আরেকটা একটা নিউ অ্যাডজুভেন্ট, আমরা বলি অপারেশনের আগে যে কেমোথেরাপিটা দেওয়া হয়, একটা নিউ অ্যাডজুভেন্ট দিয়ে ব্রেস্টে সার্জারি করে আবার হচ্ছে গিয়ে একটা কেমোথেরাপি দেওয়া হয়। আর দেখা যায় যে যেই ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সাইজটা একটু কম থাকে, টিউমারের সাইজটা কম থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি বা আমরা ব্রেস্টের, আমরা যদি মাঝখান থেকে একটা রেখা টানি আর সমান্তরালে যদি সমান, মানে কি বলে, আমরা ভার্টিক্যালি এবং ট্রান্সভার্সলি যদি একটা ভার্টিক্যালি এবং রেখা টানি, হরিজন্টালি আমরা, হ্যাঁ, দাগ আমরা টানি। চারটা চারটা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। সেই চারটা কোয়াড্রেন্ট হিসাবে কেটে কেটে, কিছু অংশ কেটে বাইরেরটা কসমেটিক্যালি সুন্দরভাবে জোড়া দিয়ে এই অপারেশনটা করা হয়। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে কমিটমেন্ট করতে হবে, তাকে রেডিওথেরাপি নিতে হবে। যদি কোনো পেশেন্ট অপারেশন করে বলে যে না আমি রেডিওথেরাপি নিতে পারবো, তার ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি বা ব্রেস্ট রেখে বা বা ব্রেস্ট স্পেয়ারিং সার্জারি, ব্রেস্ট রেখে একটা অংশ কাটা, টিউমার কাটার অপারেশনটা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার একটা অংশ কাটা যাবে তখনই যখন সে রেডিওথেরাপি নিতে রাজি হবে। এগুলো মোটামুটি অপশন।